ফজরের নামাজের পর এক গ্লাস পানিতে সূরা ফাতিহা 7 বার পরে ফু দিয়ে খেলে কি হয়, এটা আপনি জানলে অবাক হয়ে যাবেন। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই কোরআন হচ্ছে সবচেয়ে বড় শিফা। এই কোরআনের অন্যতম একটি সূরা, যে সূরা হচ্ছে কোরআনের সবচেয়ে দামি সূরা, এই সূরাতুল ফাতিহা যদি ফজরের নামাজের পর পবিত্র অবস্থায় সূরা ফাতিহা যদি এক গ্লাস পানিতে 7 বার পরে ফু দিয়ে খেতে পারেন, এর ফলাফল জানলে আপনি অবাক হয়ে যাবেন। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন শেফা হিসেবে দিয়ে দিয়েছেন, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়েছেন সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ জানিয়েছেন এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শেফা হিসেবে নাজিল করেছি আর মুমিনদের জন্য রহমত হিসেবে দিয়ে দিয়েছি। এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য শেফা। ফজরের নামাজের পর যখন মানুষ খালি পেটে থাকে, তখন যদি পানি খেতে পারে এক গ্লাস, বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে এই খালি পেটে সারা রাত যে আপনি ঘুমিয়েছিলেন, ফজরের পর যদি আপনি খালি পেটে পানি খেতে পারেন এক গ্লাস, এটা অনেক বেশি উপকারী আপনার হার্টের জন্য, আপনার কিডনির জন্য এটা অনেক উপকারী এই এক গ্লাস পানি। এবং এক গ্লাস পানিতে সূরা ফাতিহা পড়ে যদি ফু দিতে পারেন, বুখারীতে একটি হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন শ্রেষ্ঠ সাহাবী, তিনি একদিন কাবা ঘর তওয়াফ করছিলেন। কাবা ঘর তওয়াফ করতে যে ওই সাহাবী অনুভব করলেন পেটের মধ্যে অনেক ব্যথা অনুভব হচ্ছে। ওই সাহাবী চিন্তা করলেন কি করা যায় এই মুহূর্তে। ওই সাহাবীর বিশ্বনবীর সুন্নতের কথা মনে হয়ে গেল, এক গ্লাস পানি নিয়ে তিনি সূরা ফাতিহা পড়ে ওই পানিতে ফু দিয়ে খেলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার পেটের ব্যথা ভালো করে দিলেন, সাথে সাথে তার পেটের ব্যথা ভালো হয়ে গেল। সুতরাং সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে খেলে কিন্তু অনেক কাজ হয়। এবং সূরা ফাতিহার একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। যে কোনো সমস্যায়, যে কোনো ব্যথায়, যে কোনো প্রবলেমে আপনি যদি সূরা ফাতিহার আমল করেন অবশ্যই কবুল হবে। তবে আলেমরা প্রেসক্রাইব করে থাকেন যে 7 বার পড়ার জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বেজোরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এই সূরা ফাতিহা যদি আপনি পড়তে চান তবে 7 বার পড়ার ট্রাই করবেন। এবং সূরা ফাতিহা যেমন তেমন কোনো সূরা নয়, আমরা হয়তো এর গুরুত্ব দেই না, যে সূরা ফাতিহার গুরুত্ব আমরা বুঝি না দেখে গুরুত্ব দেই না। এই সূরা ফাতিহা হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে কথা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানিয়েছেন এই সূরা ফাতিহার মধ্যে বান্দার সাথে আল্লাহ কথোপকথন করে। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার জবাব দেয়। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে হামিদানি আবদি। ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, দেখ ফেরেশতারা, আমার বান্দারা আমার গুণকীর্তন করছে, আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ জবাব দেয় আসনা আইয়া আবদি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তখন জবাব দেয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার এবং আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ। আমার বান্দা যা চায় আমি আমার বান্দারে তাই দান করে দিব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা পড়লে যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়েন, আল্লাহ জবাব দেয় আমার বান্দা যা চায় আমি আমার বান্দাদের তাই দান করে দেব। সুতরাং সূরা ফাতিহা যখন আপনি পড়বেন তখন খুব গুরুত্বের সাথে এবং পবিত্র অবস্থায় আপনি পড়ে পানিতে 7 বার ফু দিয়ে যদি সকালবেলায় খেতে পারেন, বিজ্ঞানও প্রমাণ করেছে এক গ্লাস পানি আপনার শরীরের জন্য অনেক উপকারী। বর্তমান বিজ্ঞান যেটা প্রমাণ করেছে এবং বিশ্বনবীর হাদিস থেকে পাওয়া যায়, এটা যদি আপনি করতে পারেন যে কোনো ধরনের